কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজানের ঢলে পদ্মায় পানি বেড়েছে। ভাঙন দেখা দিয়েছে শরীয়তপুরের জাজিরা অংশে, পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড, রক্ষা বাঁধ এবং আশপাশের এলাকায়। রাজবাড়ীতে নদী তীরবর্তী নিচু এলাকায় জলাবদ্ধতা, তলিয়ে গেছে ঘরবাড়ি এবং রাস্তাঘাট। লালমনিরহাটে তিস্তার পানি বাড়ায় দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পদ্মার পানি বেড়েছে। এতে ভাঙন দেখা দিয়েছে শরীয়তপুরের জাজিরা অংশের পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড, রক্ষা বাঁধ ও আশেপাশে এলাকায়। গেল কয়েকদিনে বাঁধটির প্রায় ৬০০ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। বালুর বস্তা ডাম্পিং করে ভাঙন ঠেকানো যাচ্ছে না। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। আমরা ঠিক থাকতে পারতাছি না, আমাকে এখন জানে কুলায় না। এই পর্যন্ত ৫-৬টা ভাঙ্গা দিচ্ছি, জমিন কিনে বাড়ি করছে, এও ভাঙ্গা নিয়ে দিতেছে। বস্তা কোনো কাজ করতেছে না, বস্তা লয়ে জায়গা পানি কই যে লয়ে যায়, বস্তা লয়ে জায়গা চলে যায় বস্তা। যেই স্রোত আসে ওই স্রোতে মনে করেন এই যে গতকালকে যে ভাঙা ভাঙছে, সবাই মনে করেন দোকানপাট নিয়ে সবাই দৌড়েছে, ঘর দুয়ার সব এই যে ঘর বাড়ি যা আছে সব নিয়ে দৌড় পাচ্ছে। আমাদের সরকার যদি সাহায্য না করে তো আমরা কুড়িয়ে থাকি। এই নদীর রক্ষা বেড়িবাঁধ, স্থায়ী বেড়িবাঁধ যদি করে দেয় তাহলে আল্লাহ হয়তো রক্ষা করতে পারবে। আজকে আমি স্যারের সঙ্গে কথা বলেছি, আমি প্রথমবার জানাবো সিচুয়েশনটা, স্থায়ী একটা সমাধান হয়। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কিভাবে এটার রিকভার করা যায় সেই ব্যবস্থাটা আমরা দেখব। পদ্মার পানি বাড়ায় রাজবাড়ীর নদী তীরবর্তী নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। তলিয়ে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। ফসলি জমি ও গবাদি পশুর চারণভূমি তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে গোখাদ্য সংকট। নেই পর্যাপ্ত সুপেয় পানি। গতরাতের ভারী বৃষ্টিতে দুর্দশা বেড়েছে যশোরের অভয়নগরের ভবদহপাড়ের মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার জলাবদ্ধ এলাকার মানুষের। বাড়িঘর তলিয়ে থাকায় বেশিরভাগ পরিবার রান্না করতে পারছে না। শুকনো খাবার খেয়ে থাকতে হচ্ছে তাদের। দোকানের থেকে শুকনো খাবার এনে ছেলেমেয়ে নিয়ে খাবার খাচ্ছি এবং নিজেরা খেয়ে থাকতেছি। ঘর একেবারে পুরোটা তলায় গেছে, আমরা কি করে বাঁচবো। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আকস্মিক বন্যার শঙ্কায় রয়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষেরা। টানা বৃষ্টিতে নোয়াখালীর পৌরসভা, সদর, বেগমগঞ্জ, কবিরহাট, কোম্পানিগঞ্জ সহ বেশিরভাগ এলাকায় গেল ১ মাসেরও বেশি সময় ধরে জলাবদ্ধতা রয়েছে। ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় বিপাকে সাধারণ মানুষ। ময়লা পানিতে চলাচল করায় দেখা দিয়েছে চর্মরোগ সহ পানিবাহিত বিভিন্ন রোগ। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।